আসসালামু আলাইকুম। সাথে আছি আমি অনিয়া। বলেছিলাম যে মোহাম্মদপুরে কোথায় এই খাবার পাওয়া যায়, কোনটা মজা, কোনটা ভালো না, কোনটা ফেভারিট বলবো। আমার ফার্স্ট ভিডিওটা ছিল মোহাম্মদপুরের ওপর মুসলিমের কাবাব, বা যেটা আমরা বলি বিহারি ক্যাম্পের কাবাব, সেটা নিয়ে। যদি সেটা দেখতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নেবেন। এবং অনেকবার অনেকের কাছ থেকে ইনফ্যাক্ট আমি অনেকগুলো ব্লগ দেখেছি এই দই ফুচকা না, সরি, রাজ কাচুরি। তো মনে হলো যে যেহেতু মোহাম্মদপুরবাসী আর আমি রাজ কাচুরি খাই নাই, তাও মোহাম্মদপুরের টাউন হলে এত কাছে, তো হঠাৎ মনে হলো যে চলে আসি, চটপট একটা রিভিউ করে ফেলি আমার কাছে কেমন লাগলো। তাই আজকে আমি চলে আসলাম রাজ কাচুরির রিভিউ নিয়ে। চলে দেখি এনাদের কাছে কি কি পাওয়া যায় এবং কি কি আমরা খেতে পারি। অনেক কিছু আছে এখানে, 40 থেকে শুরু করে 100 টাকার মধ্যে সব পাবেন। নর্মাল দই চটপটি ফুচকা সেগুলো 40 টাকা করে, দই ফুচকা 70 টাকা, চুরমুর 70 টাকা, রাজ কাচুরি 80 টাকা অনলি, চকলেট ফুচকা 100 টাকা এবং চিকেন ফুচকা 100 টাকা। ও বিটুইন আমি এটা বলে দিই, ওনাদের কিন্তু ফুড পান্ডাতেও অর্ডার করতে পারবেন, তারা পার্সেল দেয় ফুড পান্ডাতে। আপনারা চাইলে খুব ইজিলি সার্চ দিলে চলে আসবে শাহি দই ফুচকা। সবসময় তো ঝাল ফুচকা চটপটি এগুলো খাই, দই ফুচকা খাই, যেহেতু এখানে একটু ডিফারেন্ট কিছু আমি ট্রাই করতে চেয়েছি, তাই আমি আজকে রাজ কাচুরি অর্ডার করব, চুরমুর অর্ডার করব, অ্যান্ড ডেজার্ট হিসেবে অর্ডার করব হচ্ছে চকলেট ফুচকা। তো দেরি না করে অর্ডার দিয়ে ফেলি। ভাইয়া, ও এখানে বেস্ট পার্ট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ওনারা খুবই হাইজিন মেনটেন করে, খুব সুন্দর করে জিনিসগুলোকে র্যাপ করে রেখেছে এবং হাতে দুটো গ্লাভস পরা, মাস্ক ইউজ করেছে, হেড ক্যাপ ইউজ করেছে, হাইজিন মেনটেন করার ট্রাই করেছে তারা। যদিও স্ট্রিট ফুড আসলে আমরা সবসময় জানি যে ওই রকম হাইজিন মেনটেন হয় না। যাই হোক, ভাই আমাকে একটা চুরমুর দিবেন, একটা রাজ কাচুরি দিবেন, একটা চকলেট ফুচকা দিবেন, ঠিক আছে? এখানে কিভাবে আসবে? মোহাম্মদপুরের টাউন হল বাজার যে কেউ চেনে, টাউন হল বাজারের সাথে আসলে আপনি দেখতে পাবেন সুন্দর একটা গোল একটা লিফলেটের মধ্যে লেখা আছে শাহি দই ফুচকা। হ্যাঁ, এবং আপনি যদি লালমাটিয়া দিয়ে আসেন, লালমাটিয়ার যে রাস্তাটা বেরিয়েছে জাস্ট তার অপোজিটে এটা। খুবই ইজি লোকেশন এবং বাজেট ফ্রেন্ডলি। স্ট্রিট ফুড হলেও যেহেতু তারা হাইজিন মেনটেন করছে, আমার মনে হয় একবার ট্রাই করতে পারে। আমার তো ভালো লাগছে। দেখি ফুড রিভিউ করি, ফুডে আমরা কত মার্ক দিতে পারি। লেটস গেট। ভাইয়া বা আমাদের ইয়ামি রাজ কাচুরি, যেটা প্রাইস হচ্ছে অনলি 80 টাকা। হ্যাঁ, এবং এটা যখন বানালো তখন দেখলাম এটার ভিতরে কিন্তু অনেক কিছু দিচ্ছে, এমনকি এটার ভিতরে হচ্ছে আপনার কাজু বাদামও দেওয়া। হ্যাঁ, উপরে এই যে গ্রিন গ্রিন দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব হচ্ছে গ্রিন চিলি সস, এবং উপর দিয়ে হচ্ছে টমেটো সস দেয়া, চানাচুর দেয়া এবং হিউজ পরিমাণে দই দেয়া। হ্যাঁ, এবং ভিতরে আরও অনেক ইনগ্রিডিয়েন্ট আছে, চানাচুর তো আছেই, আর ওই যে অনেক বুট টুট এগুলো অনেক কিছু আছে। তো দেখি কেমন খেতে হয়। ওকে, অনেক জুসি, অনেক ক্রিস্পি। কাজুর ফ্লেভারটা আসতেছে, কাঁচা মরিচের ফ্লেভারটা আসতেছে, চানাচুরের ফ্লেভারটা আলাদাভাবে পাওয়া যাচ্ছে এবং দই ফ্লেভারটা তো আছে। আমার যেটা ভালো লাগতেছে সেটা হচ্ছে যে সবগুলো ফ্লেভার আলাদা আলাদা পাওয়া যাচ্ছে, না ঝাল বেশি, না বেশি সুইট, সব কিছু মিলে ভালো। এবার আশা খাবে, আশার ফুচকা অনেক পছন্দ। এরপরে আমি যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে চুরমুর।
চুরমুর খাবো, তারপরে তার থাকবে আমার চকলেট ডেজার্ট টাইম। সেকেন্ড আইটেম চুরমুর, অলমোস্ট একই টাইপের জিনিস। হ্যাঁ, রাজকচুরিটা একটা ফুচকার ইয়ের ভিতর ছিল, বড় একটা কোটের মধ্যে ছিল, আর এইটা কোটের বাইরে। এই আর কি কেশর নাট আছে, আমার পছন্দ। ওইটাতে গ্রিন সস দেওয়া আছে, এটাতে গ্রিন সস দেওয়া নাই। ডাবলি যেটা ছোলা, ছোলা ডাবলি এগুলা এটাতে নাই। ওকে, যারা টক দই পছন্দ করে, দই পছন্দ করে, তাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে। 7 out of 10 average. ডেজার্ট ফুচকা, মানে ফুচকা দিয়ে তৈরি ডেজার্ট। হ্যাঁ, উপরে কিন্তু যে কোটিংটা দেয়া আছে এটা হার্শিস দিয়ে করা আর ভ্যানিলা চকলেট দিয়ে করা, সরি ভ্যানিলা আইসক্রিম দিয়ে করা। হ্যাঁ, ভিতরে কাজু বাদাম আছে, কেক আছে। হ্যাঁ, দেখতেই ইয়াম্মি লাগছে, বিশেষ করে যারা চকলেট প্লাস আইসক্রিম লাভার আছে তাদের জন্য খুবই মজাদার হবে আই থিঙ্ক। দেখি ফার্স্ট বাইকে কেমন লাগে। এক্স্যাক্টলি ঠিক বলছি, হচ্ছে ডেজার্ট ফুচকা। ফুচকা অলওয়েজ ঝাল খাই আমরা, বাট এখানটা মিষ্টি। খাওয়ার পরে আমাদের যে সুইট খাওয়ার একটা ক্রেভিং থাকে সেটাকে ফিল আপ করবো। ঠিক আছে, ট্রাই করা যেতে পারে। আজকে এইটুকুই। নেক্সট এখানে এসে আমি আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ওই পাশে ডাউন টাউন নামে আরেকটা বার্গারের দোকান আছে। সেখানে এসে মনে হলো যে বার্গারটা একটু টেস্ট করি। বার্গার নিয়ে রিভিউ থাকছে এর পরের এপিসোডে, সো দেখতে হবে কিন্তু।